গাড়ি কোনটা নেব? এখন কোনটা নেব? গাড়ি নিতে হবে না, বাইক নেব। নেবে না, শুধু বাইকটা নাও। জিজ্ঞেস করেছিলাম ওকে সকালে। আর ওইটা নেব নাকি? আর কিছু নিতে হয় না, গাড়ি চলে এসছে মামা। চলো আমরা তাড়াতাড়ি করে না, হোয়াইট কারে যাবো আমরা। দাদাও যাবে আজকে আমাদের সাথে। আজকে আমরা একা যাব না, বাবা আর আমি, দাদা যাবে, দিদুন যাবে, সবাই যাবে। ছোট বউ। ডাক্তার দেখাতে আমার দাদার সাথে একবার গেছিলাম, আর এই প্রথম আমার যাওয়া হবে দাদার সঙ্গে ট্যুরে। তুমি ছোট খুব বউকে আনন্দ দেখো? করবো যে দুই ভাইতে, আমার বড় দাদা আর আমি। নিচে নামবে না, হ্যাঁ? আমার বড় দাদা আর আমি খুব আনন্দ করবো। যাবো বলবো, দেখ ঘরে থাকবো, আর হ্যাঁ দুষ্টুমি করবো না। হ্যাঁ আমি বলছি বলে দাও যে তাহলে তোমার বাবা কিন্তু বকে দেবে। বলছে আমি কিন্তু বকে দেবো। বাবা এরকম করে বলছে ঘরে থাকবা, হ্যাঁ ও বলছে ঘরে থাকবা, হ্যাঁ দুষ্টুমি করবে না, হ্যাঁ। চলো বাবা, যত তাড়াতাড়ি বেরোতে পারো তত ভালো। আমি কিন্তু বকে দেবো বলে দাও, আবার বলে দাও তোমার ছেলে। ছাতা নেওয়া হয় না। একই শাড়ি নাকি তোমাদের দুজনের আজকে? আবার কালকে আমরা হট করে প্ল্যান করেছি যে ঘুরতে যাব, রাত্রেবেলায় বেরোতাম, কিন্তু রাত্রেবেলা বেরোলাম না, ওখানে সকালবেলা তাড়াতাড়ি পৌঁছে যাব, হোটেল পাবো কি পাবো না, সেই জন্য আজকে সকালবেলা বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি করে পৌঁছে যাব, থাকার জায়গাও পেয়ে যাবো আজকে। আর সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আর ত্রিহান কদিন ধরে খুব জ্বালাচ্ছে, বলছে ট্যুরে চলো সমুদ্রে যাবো, আর সমুদ্রেও খুব ভালোবাসে, বালি থেকে খেলতে পারে, সেই জন্য আমরা হট করে সমুদ্রেই যাচ্ছি। কাছেই যাবো, পুরী যাবো না, মন্দারমণি যাবো। এখান থেকে দীঘাও যাবো একটু। হ্যাঁ দীঘাও ঘুরে আসবো, মারা তো কখনো যায়নি, মাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো, মাদেরকে জিজ্ঞেস করবো কোন জায়গাটা বেশি সুন্দর। আর এবারে সবাই মিলে যাচ্ছি, বাবা সবাই মিলে মানে কি, মায়েরা সবাই, বাবা আর বাড়িতে ঠাকুমা থাকবে যেহেতু, ওই জন্য ছেলেগুলোকে সবাইকে রেখে যাচ্ছি, আর কাকা থাকবে। হ্যাঁ আবার গাড়িতেও ধরবে না, যেই কজন মানুষ সেরকম গাড়ি। চলো মা, আসো আসো। তুমি থাকবা সাবধানে, তুমি আমার মাথা ঠিক করে আবার কোথাও দৌড়ে মাটি ঘাটে যেও না। যা পাবা কটা রান্না, নাহলে কাকারে বলবো রান্না করে দিতে। হ্যাঁ তোর কাকা বললো, মা কিন্তু মন খারাপ হয়ে গেছে। দূরে যেতে যাবো না, কাছেই যাবো, পুরীর থেকেও কাছে যাবো। তুমি কাল দিছো কেন? চলো চলো চলো। আসিমা আসো, এই দেখো চলো, তাকাও দেখো। দেখলাম তো, ওই জন্য কাকিমা বললো না, একই শাড়ি পরেছে না। কি ব্যাপার হয়েছে, কে জানে, আমি পরে এদিকে ও পরে এদিকে। আমার মাও দেখছে, কিন্তু মা পরে নাই কিন্তু শাড়িটা। কিন্তু বললো না ও মা, সব দেখে রাখো। আর এখন সবাই ঘুমাচ্ছে, আমরা বেরোচ্ছি, কেউ ওঠেনি, ঠাকুমা উঠেছে, কাকা উঠে গেল। ফোন আছে তো তোমার কাছে? আমি বুঝতে পারলাম যে কাকিরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, হ্যাঁ মার দিকে একটু খেয়াল দেওয়া হবে। আমরা তিনজন মানুষ, আমাদের সব থেকে ছোট। ছাতা কাছে থাক, সামনে নিয়ে নাও। ছাতা ব্যাগের মধ্যে ভরে রাখছি। দাদা কি হলো, মন টন খারাপ হয়ে গেল নাকি? না না, মন খারাপ না, তোরা বেড়াতে যাচ্ছ, আমার মন খারাপ হয়েছে। জেঠু আসেন। না এটা থার না, এটা কিয়া গাড়ি। তুমি কি গাড়ি কিনে দেবে বাবাকে? গাড়ির নাম কি বলো? ফরচুনার। ফরচুনার। আর একটা তোমার সিট বেল্ট পরো না। ওরে বাবা, ফরচুনার আর থার কিনে দেবে রে বাবা। বেশ। আমাদের বাড়ি থেকে মন্দারমণি হচ্ছে মোটামুটি ওই 322 কিলোমিটার, আর আমরা যাচ্ছি কলকাতা হয়ে, সর্বমাত্র 50 কিলোমিটার আসলাম। আমরা এখন কলকাতা হয়ে যাই নাই বলো? না, আমরা আগে দীঘা গিয়েছি, তখন বাঁকুড়া হয়ে গিয়েছিলাম, এবার কলকাতা হয়ে যাচ্ছে। বোঝালো যেখানে যায় ওরকমই করে। আমরা ঘুরতে গেলাম না, তখন একবার বাবার কাছে যায়, একবার আমার কাছে আসে। হাতে পাতে পাখা লাগছে। আমরা ভুলে যাবো, তখন আমরা বেরিয়ে পড়ে যাবো। আমরা ভুলে যাবো না হলে। না না না
শোনো শোনো সারাদিন আজকে এই কথা বলে মনে হচ্ছে কলকাতা কেমন আছে? আবার আর আসা হবে না। গেট বন্ধ হয়ে গেছে 6:30টার সময় বেরিয়ে এখন বাজে 9:20। তাও খাওয়া দাওয়া হয়ে গেল, মানে 9টায় আমরা এখানে পৌঁছেছি। 180 কিলোমিটার এসেছি বাবা, 6:30 থেকে 9টায়। বাবা সত্যি আজকে অনেক তাড়াতাড়ি এসেছি। তখন 9টাও বাজে নাই। 9টা একটু বিশাল টেনেছে, বিশাল অর্ধেক রাস্তায় চলে এসেছি আমরা। জাম নাই কি করতে ব্যস্ত এর ওয়েদারটাও ফাঁকা রাস্তা, হ্যাঁ। একটু বৃষ্টি হচ্ছে, রোদও নেই, সেরকম গরমও নেই। ওখানে আরে মজা লাগছে বলো বিশাল, আজকে আমাদের কোনো চাপ নাই ঘুরতে বেরিয়ে। অন্যবার আমি ঘুরতে যাই, ভিডিও বানানো, ত্রিহানকে সামলানো বিশাল চাপ থাকে। এবার বাবা আছে, ত্রিহানের দিদা আছে, আমার কোনো চাপই নাই, মানে বিন্দাস। কত জল দেখেছো নদীতে? ওই যে জল, কি জল বেড়েছে এখন। কত জল বেড়েছে নদীতে। বর্ষ চুপ করে দেখো কত গাড়ি যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় যাই বাবা? দেখি। মন্দারমণি। আর এখানে যে কি করবে? খেলা করবো কি কিসে খেলা করবে? এটা কি ভূত তারপরে ছেলে খেলাটা। কি খেলা তো তুমি কি নিয়ে খেলা করবে? কি খেলা তো খুশি তুমি নন্দনবনে? এটা বন্ধুমনি না, এখন আমরা আসিনি। তাও অনেক এখানে অনেক দূরে দূরে সিগন্যাল। এখন 100 কিলোমিটার। আমরা 3 ভাগের 2 ভাগ চলে এসেছি। সবে মাত্র 10:15 বাজে। কোন বাজে? আমরা এসেছি 219 কিলোমিটার। ত্রিহান ঘুমিয়েছে। আমার বড় দাদা ঘুমিয়ে গেছে। আর খানিকক্ষণ, আর 8 কিলোমিটার মতো আছে। খুব তাড়াতাড়ি চলে আসলাম। কটা বাজে এখন? 12:15 বাজছে। মোটামুটি 12:30 কোথায় পৌঁছে যাবো। ভালো তাড়াতাড়ি এসেছি, এত দূরের রাস্তা, সেরকম জাম পাই নাই, কিচ্ছু পাই নাই। বেশ, কিন্তু আমরা হোটেল ঠিক করা নাই, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি এই কারণে দিনের বেলা এসেছি। রাতের বেলা আসলে কি ভোরবেলায় পৌঁছাতাম বা সকালবেলায় পৌঁছাতাম, আগের দিনে ভাড়াটা লেগে যেত, মানে রাতটা না থেকেও সে রাতের ভাড়াটা দিতে হতো। আর এখানকার সব হোটেলের চেক ইন হচ্ছে ওই মোটামুটি 12:30 থেকে, আর চেক আউট 10:30। 12:30টায় চেক ইন, আমরা ওই 12:30 1টার সময় ঢুকবো, পুরো পারফেক্ট টাইমিং। আর বাচ্চা টাচ্চা নিয়ে বুঝতে পারছেন সকালে বেলাতে এটা অত রাত্রে বেলায়, ওই কারণেও আসলাম না। চোখ দাঁড়িয়ে গেছে রাস্তায়। এই জায়গাগুলো খুব নিচু জায়গা, আমি দেখলাম সব হ্যাঁ। জায়গাতে মাঠে ঘাটে সব জলে ভর্তি। একদম পুরোটাই মনে হচ্ছে সব জায়গাতেই পুকুর, কিন্তু পুকুর নয়। মাঠগুলো মনে হয় পুকুর। দীঘা মন্দারমণি এলে বৃষ্টির মধ্যে আসা হয়। পুরো মাছ চাষ করে এই যে কিন্তু কিরকম জল বাবারে। আমরা আগের বাড়ি আশেপাশে কোনো একটা হোটেলে ছিলাম, বলো? হাতের কাছে এখানে। এইখানেই ছিলাম। জায়গাটা বেশি বড় না, খানিকটু জায়গার মধ্যে অল্প কটা হোটেল আছে। আছে দূরে দূরে ফাঁকা ফাঁকা জায়গাতে। ও এখানে একটা বাজার আছে সামনে না। আর আমরা এই হোটেলটা নিলাম। চলো তোমাদের রুমগুলো একবার দেখাও, কে কোন রুমে আছো। চলো যার যার রুম শেষে যাবা। লঙ্কা কই আসো, লঙ্কা হাত দিও না, ঝালে দিয়ে আমার। আমি চলে যাচ্ছি বাবা। মামা আমাদের রুম কোনটা? আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা। মায়েদের আর মা আর বাবার যার যার রুম তার তার আমি আমাদের কি বাবা। এই যে এটা হচ্ছে মা বাবার, এটা হচ্ছে কাকিমাদের, আর ওইটা আমাদের। আমার কি বলছিস আমার দিদি বলো দিদি কিরকম আছে
পরে ওইটাই নিয়েই হচ্ছিল এখন পরে ত্রিহান এরকম এত বড় বাড়ির সামনে জায়গা পেয়ে ছুটে বেড়াচ্ছে। মাম্মা আমাদের রুম কোনটা? ও বিশাল খুশি। উপরে অনেক রুম ছিল কিন্তু আমি এগুলো নিলাম কারণ মার তো হাঁটুতে ব্যথা আছে। আর দেখবেন কোন জায়গায় বেড়াতে এসে একবার রুমের ভিতরে ঢুকে গেলে উপরে নামতে ইচ্ছা করে না। আর এগুলো কি একদম সামনে, মার অনেক সুবিধা হবে, যেই কারণে আমি এই রুমগুলো নিয়েছি। আমি সবসময় আমি চাইছিলাম যে আকাশটা যেন পরিষ্কার হয়ে যায়। আমার জন্য না, মাদের জন্য চাইছিলাম। মার কখনো আসে না কোথাও। বাবা বলেছে না যে লঙ্কা ছেড়ে এনে দেবো, ওই যে লঙ্কা ছেড়ে দিতে পারে। কি হাওয়া এখানটা আসলে আমি পড়ে যাবো। সমুদ্রে পারে না, বিশাল হাওয়া। বিধান ভয় বলছে ঘরে চলো। মামা ফ্লাইটে চাপাই। চলো সুইমিং পুলে চান করবে। জলটা দেখো কিরকম ঘোলা আজকে। হ্যাঁ। ত্রিহানের খুশি দেখে আমি বিশাল খুশি। আমি তো বুঝতেই পারছি না সবার থেকে খুশি লাগছে। ত্রিহান এত খুশি হয়েছে, যদি এখানে এসে বেশি খুশি হতো না আমার? আমাদের এই হোটেলে এইটাই মেন জায়গা। দেখুন ওই যে হোটেলটা একদম কাছে, ওখান থেকে একটু হেঁটেই ব্যাস। আর আমাদের ঘরগুলো তো কাছাকাছি। আর এই যে সমুদ্র, সমুদ্রের জল নাকি এখানেও চলে আসে, তাই না? আসে না? সকালবেলা এখানে নাকি জল চলে আসে সকালবেলা। ওইখানে দেখো কত জল আছে। এই, আসতে। ওলে বাবা হাত তুমি একটু বেবি সুইমিং পুলে চান করবে মাম্মা? কত জল দেখো দাদা, এক গুলান জল দেখেছো তুমি? পড়িস না যেন ভেবে। হেভি হয়েছে না হোটেলটা? দারুণ দারুণ। তার থেকেও বেশি পেয়ে গেছি। তার থেকেও বেশি পেয়ে গেছি। ভাবতেই পারিনি যে এই হোটেলটা পাবো। কি খাবো? দাদাকে নিয়ে যাও না, দাদাকে নিয়ে যাও, নিয়ে যাও, দাদাকে নিয়ে যাও। আমি ভয় পাই বাবা, আমি ছোট না, আমি ভয় পাই। আমাকে তাড়াতাড়ি চলে নামতে হবে, আমি আর থাকতে পারছি না, এক্সাইটেড। বিকালবেলা বসা যাবে, কিছু খাওয়া যাবে, এখানে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এখানে খাওয়া যাবে কিছু বসে বসে। আর এই যে সুইমিং পুল আছে, সুইমিং পুলটা ভালোই বড়, মানে খুব বড় না, মিডিয়াম সাইজের, বাচ্চাদেরও আছে সুইমিং পুল। আমি আজকে বিশাল খুশি, রোগটা খুঁজে আমি ভাবছি যে রোগটা উঠবে। ওখানে কালো জল দেবে ওখানে মাঝখানে। এই দেখো এখন কালো কালো জল না, পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে জলটা, না একটু পুরো পুরো পরিষ্কার। এই দেখুন আমাদের সুইমিং পুল হোটেল, ওখানে যাবো সমুদ্রে একটু ভিজবো। আমার ইচ্ছা আছে সুইমিং পুলে নামার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ত্রিহানকে দাদার কাছে, দিদুনের কাছে, ঠাম্মির কাছে দিয়ে তারপর আমি আর ওর বাবা যাবো এখন সমুদ্রে, একটু ভিজবো, ভিজে এসে সুইমিং পুলে চান করে তারপর ঘরে যাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি মজা, কি মজা, তো পরিষ্কার হচ্ছে জলটা, বুঝতে পারছো?